রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। সেখানে আছেন সহকর্মী মাহিলা ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মাহিলা, খালেদা জিয়া এখন কেমন আছেন এবং তার আজকের শারীরিক পরিস্থিতি নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেছে কিনা? জি রয়েল, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আছি এভারকেয়ার হাসপাতালের সামনে। যদি একটা কথা বলে রাখি তাহলে গত প্রায় 3 দিন পর গতকাল রাত্রে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন কিন্তু সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি সেরকম নতুন কোনো তথ্য না দিলেও তিনি কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিতই রয়েছে, তবে তিনি এখন চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং রেসপন্স করছেন। তো এটাকেই আসলে চিকিৎসক বোর্ড একটি পজিটিভ দিক হিসেবেই দেখছেন যে বেগম খালেদা জিয়া তিনি যদি চিকিৎসা গ্রহণ করেন এবং রেসপন্স করেন তাহলে হয়তো বা তা আস্তে আস্তে সে হয়তো আবার সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবে। তো গতকাল রাতে সেই ব্রিফিংয়ে কিন্তু তিনি আবেদনও করেছেন যাতে কোনো রকমের গুজব বা কোনো বিভ্রান্তমূলক কথাবার্তা বলে জনগণ বা মিডিয়ার ভিতরে কোনো রকমের কোনো বিভ্রান্ত ছড়ানো না হয়। তো ডক্টর AZM জাহিদ হোসেনের সেই বক্তব্যের পরে আসলে বলা যায় যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও স্থিতিশীল অবস্থায় তিনি রয়েছেন। তবে নতুন কোনো তথ্য নেই যে তিনি সুস্থ হয়ে গেছেন বা কবে নাগাদ তিনি সুস্থ হতে পারবেন, কিন্তু তিনি চিকিৎসকদের চিকিৎসার রেসপন্স করছেন, এটি একটি আসলে ভালো দিক হিসেবে চিকিৎসকরা মনে করছেন। রয়েল, ধন্যবাদ মাহিলা, আপনি খবর রাখতে থাকুন। প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে সহকর্মী মাহিলা ইসলাম যুক্ত ছিলেন।